বিশ্বকাপের আগেই হোঁচট, যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটের লজ্জাজনক হার বাংলাদেশের। কুষ্টিয়ায় ভুয়া দলিলে মডেল মসজিদের জমি বিক্রির অভিযোগ, সক্রিয় দালাল চক্র। তেহরানে আনা হয়েছে রাইসির মরদেহ, কাল দাফন। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। কুষ্টিয়া শহরে একটি মডেল মসজিদের জমি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। দালাল চক্রটি মসজিদের আরও জমি একই উপায়ে বিক্রির চেষ্টা করছে। তবে অভিযুক্তদের দাবি মসজিদের জমি নয়, ক্রয়সূত্রে পাওয়া জমি বিক্রি করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সম্প্রতি সরকারি অর্থে কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় পুরনো মসজিদ ভেঙে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। নির্মাণের বেশ কয়েক বছর আগে মজমপুর মৌজায় এই মসজিদে 20 শতক জমি দান করেন স্থানীয় মাহাতাবুদ্দিন সরকার ও তার ছেলে। তখন জমিতে কোনো স্থাপনা নির্মাণ করেনি মসজিদ কর্তৃপক্ষ। এই সুযোগে ভুয়া দলিল তৈরি করে স্থানীয় একটি চক্র জমিটি দখলের চেষ্টা করছে। গত 6 মে চক্রটি 2.29 শতক জমি মাত্র 12 লাখ টাকায় বিক্রি করে দেয়। এই সম্পত্তি মসজিদ ঈদগাহে হচ্ছে, এটা দান করা হয়েছে। আর অনেকের জমি আছে, শুধু গণীয় করলি না, মসজিদকে দান করেছে। এখন মসজিদ কি করবে সেটা কর্তৃপক্ষ জানে। তবে অভিযুক্তদের দাবি ওই জমি মসজিদের নয়, তারা ক্রয় সূত্রে পাওয়া জমি নিয়ম মেনে বিক্রি করেছেন। এখানে না মসজিদের কোনো জমি আছে না ঈদগার জমি আছে। আমরা তো এই পাড়ারই সন্তান, এই মসজিদের পিছনে আমাদের অবদান আছে, ঈদগার পিছনে আমাদের অবদান আছে। আমরা কখনো এইরকম ধরনের কাজ আমরা কেন করতে যাব? মসজিদ কমিটির নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ওই জমির মালিকানা মসজিদের, কোনোভাবেই জমি বেদখল হতে দেবেন না বলেও জানান তারা। পুরাতন মসজিদ যদিও বিলুপ্ত হয়েছে, কিন্তু কমিটি আছে এবং কমিটির আন্ডারে নেওয়া হয়েছে। এখন আমাদের তো সম্পত্তি রক্ষা করতে হবে। আসলে এই সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা একটা প্রতিষ্ঠানিক, একটা সামাজিক প্রতিষ্ঠানের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর সকলের। এদিকে মসজিদের জমি বেদখল হওয়ার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে দুপক্ষের কাগজপত্র দেখে শিগগিরই বিষয়টি নিষ্পত্তি করা হবে। কমিটি আছে, তাদের সাথেও প্রয়োজনে কথা বলা লাগলে আমরা কথা বলে রেকর্ড পত্র দেখে এবং এর গ্রহণযোগ্য সমাধান আমরা করে দেব। মসজিদের জমি যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, আজ বৌদ্ধ পূর্ণিমা, সাড়ম্বরে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে রয়েছেন সহকর্মী মানিক শিকদার, তার সঙ্গে যুক্ত হচ্ছি। মানিক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আজ কেমনভাবে উদযাপিত হচ্ছে আমাদেরকে জানান। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল এবং একই সাথে আজকের এই দিনেও কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ সিদ্ধি লাভের পাশাপাশি তিনি কিন্তু আজকের এই দিনেই তিনি প্রয়াণও ঘটেছিল। আজকের এই দিনে সকাল থেকে আমরা আছি মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এবং এখানে সকাল থেকে নানা ধরনের ধর্মীয় উৎসব, নানা ধরনের ধর্মীয় উপাসনা কিন্তু চলছে। আমরা দেখেছি এখানকার যারা বৌদ্ধ ভান্তে বা যারা ধর্মগুরু যারা আছেন তারা যেটা বলছেন যে গৌতম বুদ্ধের যে আদর্শের কথা বলা হচ্ছে, বিশেষ করে সারা বিশ্বের সকল, অর্থাৎ শুধু মানুষ নয়, জগতের সকল প্রাণী সুখী হওয়ার যে কামনা, সেটা কিন্তু মঙ্গল কামনা, এটা গৌতম বুদ্ধ করেছেন এবং তার আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে যদি যায় তাহলে আজকের যে চলমান যুদ্ধ বিগ্রহ, জাতিগত হানাহানি চলছে বিশ্বজুড়ে, সেটা হয়তো থাকবে না। আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই আফিফা, যে কিছুক্ষণ আগে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুলের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আইজিপি
এসেছেন এবং সেই সাথে এখানে এসেছেন পুলিশ কমিশনার এবং তারা এখানকার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন। আমরা আজকে এই সারাদিন ব্যাপী এখানে আমরা আছি এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা যেটা বলছেন দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মানুষ আছে যত প্রাণী আছে সবার মঙ্গল কামনা করবেন। সেই সাথে যে বিশ্বব্যাপী যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই দিকেও কিন্তু তারা দৃষ্টি দিতে চান মহামতি গৌতম বুদ্ধের আদর্শের দিকে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মেরুল আন্তর্জাতিক বৌদ্ধবিহার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। এবার আন্তর্জাতিক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য সহযাত্রীদের মরদেহ তেহরানে আনা হয়েছে। জানাজার পর জানানো হবে রাষ্ট্রীয় সম্মাননা। স্থানীয় সময় সকাল 7:30টার দিকে তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে প্রেসিডেন্ট রাইসি সহ অন্যদের জানাজা অনুষ্ঠিত হবে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি অংশ নেবে শেষ বিদায়ের এই অনুষ্ঠানে। এর একদিন পর জন্মশহর শাহজাদে রাইসিকে দাফন করা হতে পারে। এর আগে মঙ্গলবার উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে রাইসি নামাজে জানাজায় অংশ নেয় লাখো মানুষ। এদিকে প্রেসিডেন্টের শূন্য পদ পূরণে 28 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 30 মে। নির্বাচনী প্রচার চলবে 12 থেকে 27 জুন পর্যন্ত। খেলার খবর। ফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু। এরপর রেকর্ড পঞ্চমবারের মতো লিগ ফুটবল শিরোপা জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। এবার লক্ষ্যটা ফেডারেশন কাপ। দলটাও রয়েছে দুর্দান্ত ফর্মে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের হারিয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের পরিকল্পনা করছে অস্কার ব্রজনের শিষ্যরা। এদিকে বসুন্ধরাকে ছাড় দেবে না মোহামেডান। স্বাধীনতা কাপের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েই আবাহনীর সমান 12 বার ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলতে চায় মতিঝিলের এই দলটি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বকাপের আগেই হোঁচট, যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটের লজ্জাজনক হার বাংলাদেশের। কুষ্টিয়া ভুয়া দলিলে মডেল মসজিদের জমি বিক্রির অভিযোগ, সক্রিয় দালাল চক্র। তেহরানে আনা হয়েছে রাইসির মরদেহ, কাল দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।